যেমন কথা তেমন কাজ নির্বাচন কমিশনের। এবার দিল্লিতে ডেকে পাঠানো হলো নবান্নের প্রশাসনিক কথা তথা মুখ্য নির্বাচনী কমিশনারকে। ভোটের দামামা বাজার আগেই এসআইআর নিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়েছে, তীব্র ঠোকাঠুকি শুরু হয়ে গিয়েছে, যা আগে ভাগে থেকেই চরম আকার নিয়েছে। আর তার ইঙ্গিত মিলেছে এসআইআরকে নিয়ে। এবার সেই এসআইআর বিতর্ক নতুন করে মোড় নিল। সরাসরি দিল্লিতে তলব করা হলো রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকে। নবান্ন সূত্র বলছে কোনো রকম টানাপোড়েন এড়িয়ে নির্দিষ্ট সময়েই কমিশনের সামনে হাজিরা দেবেন মুখ্য নির্বাচন কমিশনার। কোনো রকম টানাপোড়েন করবেন না মুখ্য নির্বাচন কমিশনার, এমনটাই কিন্তু নবান্ন সূত্রের খবর। মুখ্য সচিব কোনোভাবেই দিল্লির ডাক এড়িয়ে যাবেন না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কমিশনের অভিযোগ, নির্বাচনী কাজে যুক্ত 5 সরকারি অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে নির্দেশ তা মানেনি মুখ্য সচিব তথা রাজ্য সরকার। সেই আইন অমান্যকেই কার্যত চ্যালেঞ্জ হিসাবে নিয়ে এবার মুখ্য সচিবকে সরাসরি দিল্লিতে হাজিরার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সময় দেওয়া হয়েছে বুধবার বিকেল 5টা। নবান্ন জানিয়েছে মুখ্য সচিব সেই নির্দেশ অমান্য করছেন না, বরং সময় মতোই পৌঁছে যাবেন। এক কথায় বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে এবার সরাসরি কান টানা হচ্ছে যাতে মাথা দ্রুত চলে আসে। নির্বাচনের আগে কমিশনের এমন কড়াভঙ্গি এবং রাজ্যের দ্রুত সাড়া রাজনৈতিক মহলে আরও জল্পনা ছড়িয়েছে। তাহলে কি শেষমেশ মাথা নত করতে হচ্ছে রাজ্য সরকারকে? রাজ্য প্রশাসনের প্রধান মনোজ পন্ত, মুখ্য সচিব মনোজ পন্ত দিল্লির নির্বাচন কমিশনের ডাকে সাড়া দিয়ে নির্দিষ্ট সময়েই দিল্লির নির্বাচন কমিশনের সদর দপ্তরে পৌঁছে যাবেন, এমনটাই কিন্তু রাজ্যের রাজনৈতিক মহলের খবর এবং নবান্ন সূত্রের খবর। দিল্লির নির্বাচন কমিশন শেষমেশ বড়সড় পদক্ষেপ করলেন মনোজ পন্ত এবং রাজ্য সরকারের নির্বাচন কমিশনারের বিরুদ্ধেও।